৬ বছর আগে সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব জারি করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছে, নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়া। ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চ্যাথাম হাউসকে বুধবার একটি সাক্ষাৎকার দিয়েছেন জয়শঙ্কর। সেখানে কাশ্মীর ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, এই ইস্যুতে আমরা ধাপে ধাপে এগুচ্ছি এবং আমি মনে করি ইতিমধ্যে অনেকাংশে আমরা এটিকে গুছিয়ে এনেছি। প্রথম ধাপে আমরা ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি। দ্বিতীয় ধাপে জম্মু কাশ্মীরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যকলাপকে গতিশীল করা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছে। তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি এবং সেই নির্বাচনে প্রচুর ভোটার ভোট দিয়েছেন। এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ। এই ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু কাশ্মীরের চুরি যাওয়া অংশ উদ্ধার করা। আর স্পষ্টভাবে বললে জম্মু কাশ্মীরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই লক্ষ্য আমরা অর্জন করতে পারি তাহলে কাশ্মীর ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না। এটি এই সংকটের চূড়ান্ত সমাধান। ১৯৪৭ সালে ব্রিটেনের ঔপনিবেশিক শাসন থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভের সময় কাশ্মীর সংকটের শুরু। দুই রাষ্ট্রের সীমানা নির্ধারণের সময় জম্মু কাশ্মীর কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে, জম্মু কাশ্মীরের শেষ রাজা হরি সিংয়ের কাছে তা জানতে চেয়েছিলেন ব্রিটিশ শাসক। হরি সিং তখন জানিয়েছিলেন জম্মু কাশ্মীর স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে থাকবে, কোনো দেশের অংশ হবে না। কিন্তু ১৪ আগস্ট স্বাধীনতা লাভের পর জম্মু কাশ্মীর দখলে অভিযান শুরু করে পাকিস্তান এবং কাশ্মীরের রাজধানী শ্রীনগরের অনতি দূরে পৌঁছে যায়। এই পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং জম্মু কাশ্মীরের ভারতের অন্তর্ভুক্তির দলিল স্বাক্ষর করেন। হরি সিংহের স্বাক্ষরের পর অভিযানের নামে ভারতের সেনাবাহিনী ও পাকিস্তানি সেনারা পিছু হটতে বাধ্য হয়। সেই থেকে জম্মু কাশ্মীরের মোট ভূখণ্ডের ৪৩% ভারতের এবং ৩৭% পাকিস্তানের দখলে। বাকি ২০% নিয়ন্ত্রণ রয়েছে চীনের হাতে। চীনের অধিকৃত এই অঞ্চলটি সিয়ানশেন নামে পরিচিত। ভারতে অন্তর্ভুক্ত হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু জম্মু কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসিত রাষ্ট্রের মর্যাদা দিয়েছিলেন। ভারতের সংবিধানের ৩৭০ ধারায় এই সম্পর্কে বলা হয়েছিল, জম্মু কাশ্মীরের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকার কখনো হস্তক্ষেপ করতে পারবে না এবং ভারতের অন্য কোনো রাজ্যের লোকজন বা কোনো বিদেশি জম্মু কাশ্মীরে জমি বা সম্পত্তি ক্রয় করতে পারবে না। ২০১৯ সালের ৫ আগস্ট পার্লামেন্টের কণ্ঠভোটের মাধ্যমে ৩৭০ নম্বর ধারা বাতিল করে নয়াদিল্লির কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।